আসসালামু আলাইকুম গাইস, খুব দুঃখ নিয়ে আজকে হাজির হয়েছি। দেখেন, আমি তো এমনিতেই গরিবদের থেকেও যদি কোনো কিছু থাকে ওইটা আমি তো ব্যাংকে শুধু 20টা টাকা পড়েছিল। এই 20টা টাকা ব্যাংক থেকে বের করতে গিয়ে দেখেন একেবারে দুই টুকরো হয়ে গেছে। এখন আমি তো মাথায় হাত, আমার আয় হায়, আমার 20 টাকা শেষ। এটা কোনো কথা? আল্লাহ মাফ করুক। আর আমি যেমনি ওকে 20 টাকা আমার জোড়া লাগাইতে হইব, 20 টাকা জোড়া লাগাই যেমনি ওকে আমার খরচ করতে হইব, কারণ আমি আমি গরিবস। ঠিক আছে, আমার কাছে টাকা পয়সা নাই, তো আমি এখানে একটা বি কি যেন বলে এটারে, B70,000 না দূর পাল, আমি বাংলায় কই, B6000 একটা যে আঠা আছে ওইটা আমি নিলাম। নিয়ে এটারে আমি এখন জোড়া লাগানোর চেষ্টা করতেছি, মানে এমনভাবে জোড়া লাগাইতে হইব এটা যাতে কেউ না বুঝে। বুঝলে কিন্তু বাণিজ্য সব যাইব রাস্তার মধ্যে, দোকানের সামনে। তো যাই হোক, এটার আমি অনেক কষ্টে মনে করেন যে জোড়া লাগানোর চেষ্টা করতেছি। মানে কি একটা অবস্থা, আমি বুঝতেছি না আসলে এটা কি জোড়া লাগবো নাকি নাই। আমার কাছে এমনি টাকা পয়সা নাই, 20টা টাকায় আমার ব্যাংকে পড়ে আসলো, এটা আমি ব্যাংকেতে বাইর করতে যাই ছিঁড়ে ফেলাইছি। আল্লাহ চিন্তা করেন আমি কত বড় আকিমা। তো যাই হোক, এটার আমি অনেক কষ্টে মনে করেন যে অনেক সময় নিয়ে, ভিডিও তো দেখতেছেন যে আমি তাড়াতাড়ি লাগাই ফেলাইছি, আসলে এমনটা না। আমি এটার অনেক সময় নিয়ে ধীরে 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 এটার আমি অনেক কষ্টে মানে এমনভাবে জোড়া লাগাইছি যাতে কেউ বুঝতেই না পারে। কারণ এই 20 টাকা খরচ করে আমার এটাকে কাজে লাগাইতে হইব। এই 20 টাকা আমি লস প্রজেক্ট বানাতে পারবো না, এটা লস হতেই দেওয়া যাবে না। তো যেই ভাবা সেই কাজ, দেখি আমি কতটা সফল হইতে পারি। তো আমি এখানে মানে একেবারে মোটামুটি জোড়া লাগাই ফেলাইছি, খালি শুকানো বাকি। এই যে দেখেন, বোঝাই যায় না এটা যে ছিঁড়ছে, দেখছেন আমার কেরামতি। আমি অনেক গুণের আসছি। যাই হোক, এই 20 টাকা আমি বাজারে নিয়ে যাবো অনেক ভয় পাইতেছিলাম। আমাদের এখানের বাজারে নিয়ে গেলে আমারা সবাই চিনে জানে, মানুষের সামনে বেইজ্জতি করে দিব, ইজ্জত না ফালুদা বানাই দিব। এরা 20 টাকা চলনের লেগে আমি যেতেছি ঢাকা। এই যে দেখেন, আমি এখান স্টেশন আইসা দাঁড়ায় রয়েছি, দুনিয়ার মানুষ ট্রেনের অপেক্ষা করতেছি, আমার হাতে সেই 20 টাকা। অবশেষে আমরা ট্রেন আইসে, ট্রেনের উপরে উঠে গেছি, বইসা পড়ছি আরামসে। বইয়ে এই যে 20 টাকাটা দেখাইলাম, আর এই যে দেখেন আমি সাথে আছে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মাইয়া। অবশ্যই আমার মেয়েকে দেখার পর সবাই মাশাল্লাহ 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 বলবেন। তারপরে এই যে দেখেন, আস্তে আস্তে ট্রেন যাইতেছে আর এক একটা স্টেশন ধরতেছে, আর আমিও ওয়েট করতেছি কখন ঢাকা যাব, কখন হচ্ছে 20 টাকাটা খরচ করব। কারণ ওইখানে কেউ আমার চিনে না, মানুষের বেজ্জতি করলেও সমস্যা নেই, কারণ এদিকে তো সবাই আমার চিনে। রাস্তার মধ্যে যদি বেজ্জতি করে দেয়, আমি কি এই মুখ কি পাবলিকরে দেখাইতে পারবো? রাস্তায় আমি বেড়াইতে পারবো? তো কথা এটা না, কথা হয়েছে 20 টাকা আমার যেমনি হোক চালাইতে হইব। তো সেই উদ্দেশ্যেই আমি যাচ্ছি। এখানে দেখুন মানুষ দাঁড়িয়ে আছে রাস্তা পার হওয়ার জন্য। অর্ধেক রাস্তায় আমরা বসছি, মানে খুব কষ্টে আমরা সিট পাইছি নরসিংদী পর্যন্ত। তারপরে এই যে দেখেন, এখানে কারা এসেছে দেখেন তো, চিনেন নাকি? দেখেন আপাই কি চাইতেছে, ভাই মজা করতেছিলাম। যাই হোক, এই আমি নরসিংদী পর্যন্ত সিট পেয়েছি। তারপরে আবার টিকিট কাটা হয়েছে নরসিংদী থেকে, কিন্তু ওইটা হচ্ছে অন্য বগিতে। তো আমি ভুলে মানে আর যাইতে পারিনি, তো ভাবলাম যে শুধু একটু দাঁড়াই কষ্ট করে যাই। তারপরে যে এখানে এয়ারপোর্ট আসছে, এয়ারপোর্ট আসলে তো একদম পুরো ফাঁকা হয়ে যায়, রিল্যাক্স আরামে বসে বসে যেতে পারবো, এই চিন্তা করি আর যাইলাম না। পরে আপায়ও দেখি টাকা পয়সা তোলা শেষ, যাইতেছে গা। তো যাই হোক, এই যে অবশেষে চলে এসেছি কমলাপুর স্টেশন। তারপরে এই যে আমরা এখানে নামলাম, স্টেশন থেকে নেমে হাঁটা ধরতেছি। হাঁটতে হাঁটতে আমরা ওই মানে বাহিরে যাবো আর কি, বাহিরে গিয়ে রিক্সা করবো। তো এই যে দেখুন, বাসে উঠে গেলাম, এখন যাচ্ছি গুলিস্তান চলে যাব এখন। বাসে ওয়েট করতেছিলাম বসে বসে, বাসে বেলা বেড়ায়, বাসই ছাড়ে না। অবশেষে মনে করেন অনেক কষ্টের পর বাড়িতে আসলাম। এই যে এখানে বাপ আর মেয়ে দুষ্টুমি করতেছে, আর এই যে আমার বোন দেখেন কি সরম নাই না পাইছে বেরিয়ে। আচ্ছা যাই হোক, এই যে সেই 20 টাকা, তো মানে একটু রেস্ট নিতেছিলাম, রেস্ট নেওয়ার পর বের হবো এই 20 টাকা খরচ করার জন্য। হা হা। তো যাই হোক, ভালো করে দেখেন, এটা ওই 20 টাকাটা কিন্তু দেখতেছেন, জোড়াটা দেখা যাইতেছে, মানে একটু ঝুম করে দেখলে কিন্তু দেখা যায়, বুঝছেন? এটা দূর থেকে দেখলে দেখা যায় না, দোকানদার তো আর এত ঝুম করে দেখবে না। তো আমি নিজের একটু সাহস দিতেছিলাম। তারপরে বোরকা টোরকা পরে যে নেমে যাচ্ছি সেই 20 টাকা নিয়ে।
20 টাকা নিয়ে হাঁটতেছি, এই যে হাতে 20 টাকাটা দেখেন, বারবার দেখাচ্ছি। তো এখানে আসলাম আমাদের পার্লারে একটু এসে, যে দেখেন ভিডিও করতেছে, আমার হাজব্যান্ড বলতেছে যেখানে যাও সেখানেই ভিডিও করতে হয়। তারপরে নিয়ে গেল একটু শরবত খাওয়াতে আমাকে। মূলত আমরা গিয়েছিলাম বট ভাজা খেতে, আমাদের ঢাকার মানে বট ভাজা, এটা আমি খুব মিস করি। তো সবসময় তো আর ঢাকা যাওয়া হয় না। তো বটওয়ালাকে আর পেলাম না। আমার হাজব্যান্ডও বলতেছিল তুমি এত বট ভাজা করো, চলো দেখি তোমার বট ভাজা কীরকম, খেয়ে টেস্ট করি। গেছিলাম ঠিকই, বাট বটওয়ালাকে আর খুঁজে পাই নাই। মানে রাস্তার ওই পাশে দেখে, মানে এত দূর জার্নি করে গেছি, আবার যাব, তাই আর যাইনি। তারপরে এই যে দেখেন আমরা একটু শরবত খাইলাম, শরবতগুলো খুবই বাজে। তারপর শরবত খাওয়ার পর এটা কি ব্যান গাড়ির পিছে, এটা কি ঝুলে, যাগা যাইতেছে হাইটটা দুজন মিললা, হাতে সেই 20 টাকা। পরে আমি এই যে দেখেন, এটা হচ্ছে গোলাম বাজারের মসজিদ। এই মসজিদটা আমার কাছে খুবই সুন্দর লাগে, এটার মানে কাজগুলো খুবই সুন্দর হয়েছে। তারপরে আমি আমার হাজব্যান্ডকে দিলাম 20 টাকাটা, মানে উনি জানেন এটা যে ছিঁড়া 20 টাকাটা ওনাকে দিয়ে হচ্ছে চালাবো। তো আমার একটা সুপার গ্লুপ প্রয়োজন ছিল, উনি জিজ্ঞেস করছে ভাই সুপার গ্লুপ আছে, উনি বলছে যে হ্যাঁ আছে, দেন একটা। এখন দেখি সুপার গ্লুপ কেনার পরে, এই টাকাটা দেওয়ার পরে উনি কি টাকাটা রাখে নাকি না। আমি তো খুব ভয়ে আছিলাম যে আসলে মান সম্মান কি সব গেল নাকি। ওমা, পরে দেখি উনি টাকাটা রেখে দিয়েছে, একটু দেখেও নাই। আমার যে কি খুশি লাগছিল, মনে হচ্ছে দেই করে নাচে। তো সুপারগুলো হচ্ছে যে কারণে কিনা, আমার এই যে মোবাইলের সিম খুলতে গিয়ে এটা ভেঙে গেছে, এটা জোড়া লাগাবো এই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।